নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে জেনে নেব আপনার মনের মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে কেন্দ্র করে লেট নাইট, অর্থাৎ আপনার মনের মানুষ কি ভাবছিলেন গতকাল রাত্রে এবং এখনো পর্যন্ত সেই ভাবনার রেশ কিভাবে ওনার মনকে প্রভাবিত করছে এবং উনি ঠিক কি করতে চলেছেন আপনার প্রতি। সো পার্সনের নাম 3বার অবশ্যই নেবেন এবং ওনাকে কেন্দ্র করে 2-4টে ভালো ভালো কথা কিন্তু অবশ্যই ভাববেন। এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে প্রথমে খোঁজখবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস লেট নাইটে আপনাদেরকে কেন্দ্র করে। শুধুমাত্র তাই নয়, এই যে রিডিংসটা, এই যে কারেন্ট ফিলিংসটা আমরা জানবার আগে আপনারা অবশ্যই চোখ বন্ধ করুন এবং মনে মনে যার জন্য এই রিডিং দেখছেন আপনাদের মনের মানুষকে কল্পনা করুন। অন্তত তার চোখ দুটো আপনারা আপনাদের চোখের সামনে খোলা দেখুন এবং তার চোখে আপনারা দেখুন। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সেই মানুষটার কতখানি ভালোবাসা আপনাদের জন্য রয়েছে। ভেরি ভেরি গুড মর্নিং। আমরা ফিরে এলাম আমাদের রিডিংয়ে। ফিরে তো আমাদের আসতেই হবে তাকে ছেড়ে, যাকে সে তোমাদেরকে ভালোভাবে মিস করতে পারে। সো লেটস বিগিন। গতকাল রাত্রে এই মানুষটা আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কী ভাবছিলেন এবং গতকাল শেষ রাত্রে লেট নাইট কারেন্ট ফিলিংস আপনাদের পার্সনের আপনাদেরকে নিয়ে ঠিক কী ছিল। ওকে, আচ্ছা, ওকে, ভেরি গুড। মিসিং এনার্জিস, লটস অফ মিসিং এনার্জিস। ওকে, আচ্ছা, এত মিস যখন করে তখন কারা কারা এখানে কমিউনিকেশন পাচ্ছেন, কাদের কাদের মধ্যে কন্ট্যাক্ট অলরেডি হয়েছে, অল্প হলেও পার্সন ইন্টারেস্ট প্রকাশ করেছে আপনাদের প্রতি, তারা কিন্তু অবশ্যই এখানে জানাতে ভুলবেন না। এবং আমাকে না জানালেও আপনারা কিন্তু মনে মনে এখানে কিন্তু অবশ্যই থ্যাঙ্কস দেবেন ডিভাইনকে, ইউনিভার্সকে, সর্বদা কিন্তু কৃতজ্ঞতার পথে থাকবেন। হ্যাঁ, সো এখানে আপনাদেরকে একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের গল্প আমরা বলতে চলেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের পার্সন কিন্তু যতই দূরে আপনাদের থেকে থাকুন না কেন, এই মুহূর্তে ওনার মন কিন্তু আপনার প্রতি অনুরক্ত। এই মুহূর্তে উনি কিন্তু আপনার কথাই চিন্তা করছেন। এবং যদি আপনাদের মধ্যে এখানে ফিজিক্যাল ডিস্টেন্স অনেক হয়ে থাকে, যদি এখানে আপনারা যদি একে অপরের থেকে দেশের বাইরেও থেকে থাকে সেই মানুষটা, বা আপনি যদি দেশের বাইরেও থেকে থাকেন, এখানে যদি মানে 7 সমুদ্র 13 নদীর পাড়েও তিনি যদি থেকে থাকেন আপনার থেকে দূরে, তো ওনার মনটা এই মুহূর্তে আপনার কথাই ভাবছে। নট অনলি দ্যাট, এই মানুষটা সেই জায়গা থেকে আপনার সাথে কিন্তু দেখা করতেও আসতে চান। অ্যাটলিস্ট এই মানুষটা আপনার আর এনার মধ্যে যে দূরত্ব রয়েছে, তার শারীরিক দূরত্ব হোক বা মানসিক দূরত্ব হোক, সেই দূরত্বকে অতিক্রম করতে চান। এবং ইনি চাইছেন বর্তমানে আপনার আর এনার মধ্যে যে দূরে দূরে থাকা দূরত্বের যে ফেজ, সেটা মানসিক দূরত্ব হতে পারে বা সেটা ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, যাই হোক না কেন, সেই দূরত্বের যে অধ্যায় আপনাদের মধ্যে, সেই দূরত্বের যে অধ্যায়, সেই দূরত্বের অধ্যায়কে ইনি বন্ধ করতে চাইছেন, ক্লোজ দ্য চ্যাপ্টার করতে চাইছেন। আর নয় দূরে দূরে থাকা, এবার কিন্তু একসাথেই যা হবার হবে, এবার কিন্তু একসাথেই থাকা হবে, এবার কিন্তু একসাথেই বাঁচা হবে। এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের পার্সনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ব্যক্তিটা আপনার সাথে একটা কোনো রকম কোনো গ্রোথকে চাইছেন। আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই পার্সন আপনার সাথে কোথাও ঘুরতে যেতে চান। এই পার্সন আপনার সাথে কোথাও যদি দূরে থাকেন ট্রাভেল করে দেখা করতে আসতে পারেন, অথবা ইনি আপনাকে দূরে থাকলেও একটা অনলাইনে কোনো মেসেজ কমিউনিকেশন কিছু করার কথা ভাবছেন। এবং আপনার আর এনার মধ্যে কিছু না কিছু একটা সাইকেল এন্ড হচ্ছে। যদি এতদিন আপনাদের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হতো, ঝগড়াঝাটি হতো, এই ব্যক্তিটা আপনাকে পাত্তা দিতে চাইতেন না, এই ব্যক্তিটা আপনার কথা বুঝতে চাইতেন না, এই ব্যক্তিটা আপনাকে সেভাবে ভালোবাসতেন না, তবে এবার কিন্তু সেই যে অধ্যায়গুলো, সেই যে অন্ধকার কালো রাতগুলো এবার পার হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে ওয়ার্ল্ড কার্ড, এখানে পৃথিবীকে দেখে আমার একটা কথা খুব মনে আসছে, জানেন তো, মানে আমরা সকলেই ছোটবেলায় বিজ্ঞান পড়ার সময় তো পড়েইছি বা দেখেইছি যে পৃথিবীর একটা দিক কিরকমভাবে ছায়া পড়ে যখন, আর একটা দিক সূর্যের সামনে ধীরে ধীরে ঘোরে। এখানে কোথাও যেন মানে ওই যে পৃথিবীর যে আবর্তন গতি, তাতে যেন
কোথাও যেন আপনাদের জীবনে সেই আলোময় যে জায়গাটা, অর্থাৎ আপনারা এই মুহূর্তে যেখানে আছেন সেখানে সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে, এবং সেই অন্ধকার কালো রাত্রির যে জায়গাগুলো সেগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। আর কিছুটা এই অধ্যায়ে কিন্তু আপনার পার্সন যেতে চান। ইনি আপনার সাথে সুন্দর আলোময় যে অধ্যায় সেটা ইনি আপনার সাথে শুরু করতে চান। অন্ধকার কালো রাত্রির যে অধ্যায় তাকে তিনি দূরে ঠেলে দিতে চান। ইনি আপনার কথা ডেফিনেটলি তো ভাবছেনই। এখানে যদি আপনাদের মধ্যে মানে ওই যে বলে না স্মৃতিতে ভেসে যাওয়া, পুরনো কোনো স্মৃতি মনে করে ইমোশনাল হওয়া, পুরনো কোনো কথা মনে করে ইমোশনে ভেসে যাওয়া, এই মানুষটা রীতিমতন ইমোশনে ভেসে যাচ্ছেন আপনাকে কেন্দ্র করে। এবং গতকাল রাত্রে মানে উনি এরকম মানে আমার মনে হচ্ছে, আমার যেন চোখের সামনে সিনারিটা যেন ভাসছে। উনি শুয়ে আছেন এবং ওনার মুখে একটা অস্ফুটে হাসি। এটা কিন্তু কেঁদে কেঁদে ভাবা, ইমোশনাল মানে কিন্তু কান্নাকাটি করা বা কেঁদে ভাবা ঠিক নয়। মানে এখানে বেশ খুশির একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে কোনো দুঃখ, এখানে কোনো কষ্ট বা এখানে কোনো গ্রিফ বা অন্য কোনো বিষয় কিন্তু এখানে সেরকমভাবে নেই। তো এখানে একটা খুশি খুশি এনার্জি, এখানে একটা খুশির যে একটা যেন খুশির সানাই বাজছে, গঞ্জ উঠি সেহনাই। ওইটা বিসমিল্লাহ খানের একটা খুব বিখ্যাত একটা সিনেমা আছে, এবং ওনারই সুর নিয়ে এই মানে ওখানে সং আছে যে সেগুলো ওনার তৈরি করা, ওনার সুর দেওয়া, এবং ওনার সেখানে যে সেহনাই, তো সেই বাজনা আছে, তো সমস্ত কিছু আছে আর কি। খুব বিখ্যাত একটা, খুব পুরনো একটা সং, পুরনো একটা সিনেমা, এবং তার খুব মেসমেরাইজিং সং আর কি সেখানে রয়েছে। তো আমার সেরকম কথা মনে হচ্ছে যেন এখানে খুশির কিছু, যেন এখানে মনে মনে একটা কোনো স্মৃতিকে সেলিব্রেট করা, তো এরকম কোনো বিষয় কিন্তু এখানে রয়েছে। আর আরও একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে উনি যেন কোথাও একটা বিছানার মধ্যে শুয়ে রয়েছেন, ওনার চোখ খোলা এবং জানালা দিয়ে মৃদুমন্দ বাতাস আসছে, পর্দা উড়ে যাচ্ছে, ওনাকে কখনো এসে পর্দাটা ঠেকে দিচ্ছে, কখনো উনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন চাঁদ, চাঁদের হালকা রূপলি আলো, এবং উনি একটা এই সমস্ত পুরনো কথাগুলো ভাবতে ভাবতে ওনার মুখে অস্ফুটে হাসি উঠছে, এবং উনি ভাবছেন যে উনি আপনাকে কত সুন্দর করে চান, উনি আপনাকে কত সুন্দর করে ভালোবাসেন, এবং আপনাদের মধ্যে যদি পুরনো কোনো সুন্দর ঘটনা ঘটে থাকে তো সেই সব সুন্দর সুন্দর ঘটনাগুলো, আপনারা একসাথে পুরনো কত সুন্দর সময় কাটিয়েছেন, সেই সব সুন্দর স্মৃতিগুলো মনে করে মানে উনি হাসছেন, এবং ওনার যেন চোখ দিয়ে একটা যেন কোথাও খুশির জল গড়িয়ে পড়ছে, এবং উনি ভাবছেন যে এই মুহূর্তে উনি আপনার কাছে থাকুন দূরে থাকুন সেটা বড় কথা নয়, কিন্তু আপনি ওনাকে ওনার জীবনে যে সুন্দর মুহূর্তগুলো উপহার দিয়েছেন, আপনি শুধুমাত্র ওনার জীবনে উপস্থিত থেকে যে ওনাকে একটা সৌন্দর্য, জীবনের একটা সৌন্দর্যকে বুঝতে শিখিয়েছেন, মানে এরকম একটা নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসাকে উনি অনুভব করছিলেন। আসল কথা হলো এই মানুষটা আপনার নিঃস্বার্থ ভালোবাসার মূল্যটা বুঝছেন, আপনার নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসাকে উনি খুব ভালোভাবে ফিল করছেন, এবং সেই যে ঐশ্বরিক যে বিষয়টা নিঃশর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে, এবং যে একটা নিজেকে ভালোবাসার বিষয় থাকে, যে নিজেকে ভালোবাসতে পারে, যে নিজেকে সম্মান করতে পারে, যে নিজেকে সেলিব্রেট করতে পারে, সেই কিন্তু অপর একজন ব্যক্তিকে নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তো এখানে কোথাও গিয়ে মানে এই ব্যক্তিটা আপনাকে, আপনার প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসাকে অনুভব করছেন সেটা ওনাকে এই কথাটাই বারবার মনে করাচ্ছে যে একসাথে উনি আপনার সাথে থাকুন বা উনি আপনার থেকে দূরে থাকুন, উনি মানসিকভাবে সারাক্ষণই আপনার কাছে আছেন, এবং আপনাদের মধ্যে যেন সারাক্ষণই একটা কোনো খুশির উদযাপন চলছে। এখানে কোনো কষ্ট নেই, এখানে কোনো হারানোর আনন্দ মানে দুঃখ নেই, এখানে কোনো একে অপরকে ধোকা দেওয়ার কথা তো ছেড়েই দিলাম, একে অপরকে কোনো মিথ্যা কথা বলার পর্যন্ত এনার্জি নেই। তো খুব খুব সুন্দর একটা ডিভাইন এনার্জি উনি আপনার প্রতি ফিল করছিলেন, এবং আপনি এখানে যাই হন না কেন, আপনি নারী বা পুরুষ যেই আপনি রিডিং দেখছেন, আপনি এখানে ওনার চোখে এমপ্রেস বা এম্পেরার, এবং এখানে উনি আপনার সাথে গ্রোথকে চান, উনি আপনার সাথে একসাথে গ্রো করতে চান, উনি আপনার সাথে একটা কোনো সুন্দর কিছু গঠন করতে চান, এবং আপনি ওনার চোখে অত্যন্ত সম্মানজনক একজন মানুষ, এবং আপনি ওনার কাছে সেই ব্যক্তিত্ব, আপনি ওনার কাছে সেই পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ যিনি নিজের প্রতি একটা ম্যাচিওর্ড মনোভাব রাখেন, যিনি ম্যাচিওর্ডভাবে একটা রিলেশনশিপকে হ্যান্ডেল করতে পারেন, যিনি সমস্ত দিক থেকে জীবনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
গুছিয়ে একটা সফল জীবন নিজেও লিড করতে পারেন এবং অপরকেও সেটা করতে সাহায্য করতে পারেন। এখানে আপনার মধ্যে আলটিমেট সৌন্দর্য রয়েছে, আলটিমেট শ্রী রয়েছে। এখানে সৌন্দর্য বলতে আমি শারীরিক সৌন্দর্যের কথা বলছি না। আপনি দেখবেন আপনি যখন সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণ মানসিকতা, একটা সব দিক থেকে মানে অতিরিক্ত যে আমি উচ্ছ্বাস, অতিরিক্ত চেঁচামেচি, অতিরিক্ত লাউড এরকমও কোনো কিছু নয়, আবার অতিরিক্ত চুপ করে থাকা, অতিরিক্ত নিজেকে নিয়ে অসন্তুষ্ট থাকা তাও নয়। নিজেকে একটা সুন্দরভাবে ভালোবাসতে পারা, নিজেকে নিয়ে একটা সুন্দর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া, সেই জিনিসটা যেহেতু আপনার মধ্যে আছে, এই ব্যক্তি আপনাকেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের প্রতিমূর্তি হিসাবে বিচার করেন। এই জন্য আমি আপনাদেরকে বারবার এখানে বলি সেলফ লাভ করতে। আপনি যখন সেলফ লাভ করেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শেখেন, তখন আপনি নিজেকে নিজে মানে আপনার স্যাটিসফ্যাকশন কোথায়, আপনি কোথায় খুশি থাকেন, আপনার ভালোটা কোথায়, এটা আপনি বুঝে যান। আর যখন আপনি এটা বুঝে যান যে আপনার ভালোটা কোথায়, আপনার কি করা উচিত, আপনি কি করে নিজেকে ভালো রাখবেন, আপনি কি করে নিজেকে ভালোবাসবেন, তখন মানুষ আপনার মধ্যে যে অ্যাট্রাকশনটা ফিল করে না, সেটা অন্য কোনোভাবে ফিল করে না। মানে সেলফ লাভ আপনাকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ বানায়। যখন আপনি নিজেকে ভালোবাসতে শেখেন, তখন অপর একটা মানুষ আপনাকে দেখে কি ফিল করে জানেন? আপনাকে সেই মানুষটা দেখে ফিল করেন যে আপনি একমাত্র যিনি ওকে সঠিকভাবে ভালোবাসতে পারবেন, এবং আপনাকে তখন যে কোনো মানুষ সব থেকে বেশি বিশ্বাস করতে শেখে। আপনার প্রতি যে কোনো মানুষ তখন সহজে অনুরক্ত হয়ে পড়ে। তো আপনার মধ্যে সেই জিনিসটাই আসছে। আপনারা যারা সেলফ লাভ করছেন না, তারা অবশ্যই কিন্তু সেলফ লাভ করতে শুরু করুন। এটা আপনার জীবনে একটা বড় ধরনের গেম চেঞ্জার কোনো কিছু হতে চলেছে, এবং এটাই আপনাকে এবং আপনার রিলেশনশিপকে একটা সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমোশনাল তো হচ্ছেনই, সেই সাথে সাথে এই মানুষটা কোনো কিছু একটা ডিসিশন নিচ্ছেন, কিছু একটা সিদ্ধান্ত ইনি নিতে চাইছেন, এবং এনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এনার এই সিদ্ধান্তটার মূল্য সব থেকে বেশি। যদি এখনই ইনি এই সিদ্ধান্তটা না নেন, তাহলে ইনি নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন না। এবং নিজের জীবনে ভালোবাসার মানুষের প্রতি একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা নিলে মানুষের মধ্যে একটা ম্যাচিউরিটি লাগে, একটা হিলিং লাগে। তো সেই হিলিংটা আপনার মানুষের মধ্যে কোথাও গিয়ে আসছে। এবং শুধুমাত্র জানেন তো, ইমোশনাল হলেই হয় না, শুধুমাত্র ভালোবাসলেই হয় না। সেই ভালোবাসাটাকে পরিণতি দিতে গেলে, সেই ভালোবাসাটাকে ধরে রাখতে গেলে, সেই ভালোবাসাটাকে সম্মান করতে গেলে সঠিকভাবে সঠিক সময় সিদ্ধান্ত নিতে হয়। তবেই কিন্তু একটা সম্পর্ক পরিণতি পায় এবং একটা সম্পর্ক সঠিক দিকে এগিয়ে যায়। তো কোথাও আপনার পার্সনের মধ্যে সেই লেভেলের ম্যাচিউরিটি এসছে, পার্সন আপনাকে সেই লেভেলে বিশ্বাস করতে পারছেন, পার্সন আপনার সাথে সেই লেভেলে গ্রো করতে চাইছেন। তার জন্য ইনি বুঝতে পারছেন যে আপনার সাথে একটা ডিসিশন নেওয়া, আপনার প্রতি একটা ডিসিশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা করা উচিত, এটা পার্সন কোথাও গিয়ে বুঝতে পারছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সনের জীবনে তো হিলিং আসছে, পার্সন এখানে কার্ডটাই উল্টে গেল। আচ্ছা, তো পার্সন এখানে বুঝতে পারছেন যে আপনি একটা ওনার কাছে স্পেশাল মানুষ, এবং উনি খুব আশাবাদী। মানে এই কার্ডসগুলো দেখে আমি নিজেই খুব আশাবাদী হয়ে যাচ্ছি। আর এই কার্ডগুলো আমাকে বলছে যে পার্সনের গতকাল রাত্রের যে এনার্জিটা ছিল, সেটা অত্যন্ত পজিটিভ এনার্জি, ভীষণ পজিটিভ চেঞ্জেস ওনার মধ্যে আসছে। উনি যদি এতদিন প্রচুর নেগেটিভ থাকতেন, উনি যদি এতদিন ভীষণ বাজে চিন্তা করতেন, উনি যদি ভীষণ ওভার থিঙ্কিং করতেন আর ভাবতেন যে আপনার আর এনার রিলেশনশিপ কখনোই সফল হবে না, বিকজ এখানে অনেক কোনো বাধা আছে, বা এনার কোনো বিশ্বাস করতে সমস্যা হয়, বা কিছু এরকম ব্যাপার যদি ছিল, তো সেই জায়গা থেকে পার্সন কিন্তু টোটালি হিল করছেন, এবং পার্সন কিন্তু আপনাকে অত্যন্ত ভালোবাসেন। পার্সন এখানে আপনার প্রতি একটা খুব ভালোবাসা, একটা আশা, একটা ভরসাকে ফিল করছেন। পার্সনের জীবনে আপনি কোথাও গিয়ে হিলিংয়ের প্রতীক। পার্সন আগে যেরকম ছিলেন না, উনি আজকে সেরকমটা হতে পেরেছেন আপনার জন্যই। আগে হয়তো উনি অত্যন্ত নেগেটিভ থাকতেন, আগে হয়তো উনি ভীষণ বাজে বাজে কথা চিন্তা করতেন, কিন্তু আপনার যে এনার্জি, সেটা ওনাকে এমন লেভেলে হিল করেছে যে আজকে উনি সমস্ত কিছুকে ফেস করতে পারেন, সমস্ত কিছুকে ফেস করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে সব দিক থেকেই উনি তৈরি। মানে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত ধরনের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, মানে যেটা ভীষণ ওনাকে স্পিরিচুয়াল দিক থেকেও গ্রো করতে সাহায্য করছে, ওনাকে মানসিক শক্তির দিক থেকে। সব থেকে বড় কথা, আপনার পার্সনের মধ্যে প্রচুর মানসিক শক্তি আসছে, যে মানসিক শক্তিটা ওনার মধ্যে এসেছে হয়তো আপনার জন্যই, এবং আপনার সাথে রিলেশনশিপে আসার পর থেকে উনি নিজেকে এইভাবে গড়ে তুলতে পেরেছেন, সেটা উনি বুঝতে পারছেন।
এবং উনি অত্যন্ত ধীর স্থিরভাবে এখানে এগোতে চান। উনি হঠাৎ করে যে এখানে চলে আসবেন, উনি হঠাৎ করে এখানে এসে একটা কথা বললেন, পর মুহূর্তে সেই কথাটা রাখতে পারলেন না, এমন কিন্তু কোনো কিচ্ছু নয়। এখানে আপনি যার কথা ভাবছেন, মানে যে আপনার মনের মানুষ, যার জন্য এই রিডিং দেখছেন, সেই ব্যক্তিটি মানে আপনার আপনার সাথে একটা ব্যালেন্স আউট তো করতে চাইবেন। ইনি আপনার সাথে সেম পেজে আসতে চাইবেন, ইনি আপনাকে কিছু বলতে চাইবেন, আপনার সাথে একটা শান্তিপূর্ণভাবে থাকতে চাইবেন। কিন্তু ইনি যে এখানে খুব দ্রুত চলে আসবেন, কি বলবেন ভেবে বলবেন না, ঝগড়া করবেন, বা এখানে খুব আউট অফ প্যাশন, খুব বয়ে চলে এলাম, কিন্তু আমি কি বলবো আমি নিজে জানি না, বাট এই মুহূর্তে একটা ভালো কথা বললাম, পর মুহূর্তে সেটা ধরে রাখতে পারলাম না, চলে গেলাম, তা নয়। পার্সনের মধ্যে পুরোপুরি একটা সুন্দর ম্যাচিওরিটি এসছে, সেই ম্যাচিওর লেভেলে দাঁড়িয়ে উনি আপনাকে কিছু বলতে চান, আর সেটা করতে ওনার সময় লাগবে, বিকজ ভালো কাজে সময় কিন্তু লাগে। এখানে একটু সময় লাগবে, কিন্তু উনি যেটা করবেন সেটা ভালো করবেন, সেটা পার্মানেন্ট কিছু করবেন। সো এখানে কিন্তু খুব খুব সুন্দর রিডিং আজকে। আপনারা কিন্তু ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, 6 অফ সোর্ডস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এখানে তো আপনাদের মধ্যে কিছু একটা পরিবর্তন তো আসছেই, এবং এই পরিবর্তন ভালো পরিবর্তন। অর্থাৎ আপনার সাথে এনার রিলেশনশিপকে সফল করতে গেলে, আপনার সাথে এনার রিলেশনশিপকে সফলভাবে চালিয়ে নিয়ে যেতে গেলে যে পরিবর্তনের দরকার, সেই পরিবর্তন পার্সন নিজের মধ্যে আনতে চাইছেন। এবং আপনার পার্সন প্রচুরভাবে ট্রান্সফর্মড হয়েছেন, প্রচুরভাবে ওনার মধ্যে পরিবর্তন, ট্রান্সফরমেশন, নেগেটিভ থেকে পজিটিভ হওয়া, যে একদমই স্পিরিচুয়াল ছিল না সেখান থেকে একটা স্পিরিচুয়ালিটি ওনার মধ্যে গ্রো করা, এই সব কিছু ওনার মধ্যে এসেছে। এবং উনি হয়তো অন্য কোনো একটা, আমার এটাও ফিল হচ্ছে এই কার্ডটা দেখে, অন্য কোনো কিছু বা অন্য কোনো মানুষ, অন্য কোনো জিনিস, সেখান থেকে মুভ অন করে আপনার দিকে আসতে চাইছেন। বিকজ উনি এটা বুঝতে পেরেছেন যে আপনার আর এনার যে কানেকশনটা সেটা খুবই স্পেশাল, এটাকে উনি যেতে দিতে পারেন না, এবং এটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই উনি হয়তো কোথাও থেকে আইদার মুভ অন করে আপনার দিকে আসছেন, বা আপনাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য, আপনাকে নিজের জীবনে পার্মানেন্টলি পেতে গেলে, আপনার আর এনার রিলেশনশিপটাকে সফল করতে গেলে নিজের মধ্যে যে পরিবর্তন আনা দরকার, নিজেকে যেভাবে তৈরি করা দরকার, উনি সেটা নিজের মধ্যে ঘটাচ্ছেন এবং সেই সব পরিবর্তনকে নিজের মধ্যে আনছেন। এটা হচ্ছে এখানে আসল গল্প। মানে খুব সুন্দর এনার্জি, মানে এত সুন্দর এনার্জি মানে সাধারণত দেখা যায় না, এত সুন্দর এনার্জি। মানে এই বছর মার্চ মাসে আমি যখন রিডিং করছি, তো আমার প্রত্যেকটা রিডিংয়ে কিন্তু আমি দেখছি বেশ অদ্ভুত ধরনের কিছু পজিটিভ চেঞ্জেস আসছে। সানের বছর তো তো এখানে প্রপার ক্ল্যারিটি, সূর্যের মতন সুন্দর প্রকাশ কিন্তু এখানে ঘটবেই। সো এখানে দেখা যাচ্ছে এই এতক্ষণে আমি একটা নার্ভাসনেসের কার্ড তো দেখতে পেলাম। পার্সন আপনাকে কেন্দ্র করে পুরনো কথা ভাবছেন, স্মৃতিতে ভাসছেন, সবই হচ্ছে, কিন্তু কিছু একটা ভয়, কিছু একটা নার্ভাসনেস ওনার মধ্যে কাজ করছে। এটা হয়তো এরকম হতে পারে যে ইনি আপনাকে একটা হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, বা এইসব স্মৃতিগুলো কি আর ফিরে পাবো, এই ধরনের একটা ব্যাপার আছে, বা এইসব দিনগুলি কি আর ফিরে আসবে, এই ধরনের একটা চিন্তাভাবনা এখানে থাকতে পারে। সো এখানে আমি একবার ক্ল্যারিফাই করে দেখি যে পার্সনের কিসের ভয় আপনাকে কেন্দ্র করে। ইয়েস, এখানে পার্সন হয়তো একটু হলেও একাকিত্বকে ফিল করছিলেন। পার্সনের একটু হলেও মনে হচ্ছিল ওই সমস্ত কথা, যে ওই সব দিনগুলি কি আর ফিরে পাবো, এই সব দিনগুলি কি আর ফিরে পাওয়া যাবে, বা আমি একা হয়ে গেলাম। মানে কারোর সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা ভাবার পর আমরা যখন বাস্তব জগতে ফিরে আসি, আমাদের মনে হয় না যে ধুর এইসব তো শুধু কল্পনাতেই ছিল, আমি তো একাই রইলাম, এরম টাইপের একটা চিন্তা আর কি। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে পার্সন আপনার সাথে খুব সুন্দরভাবে নতুন কোনো শুরু করতে চাইছেন, নতুনভাবে গ্রোথ করতে চাইছেন। ইনি আপনার সাথে খুব সুন্দরভাবে কোনো কিছু, একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান। এখানে ওনার সাহস আছে, এখানে প্যাশনের থেকেও বেশি আমার এখানে সাহসের কথা মনে হচ্ছে। মানে সাহস আছে যে আমি এখানে গ্রো করব, আমি রিলেশনশিপটাকে গ্রো করতে চাই। খুব সুন্দর এনার্জি, খুব 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 সুন্দর এনার্জি। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস, ওয়াও, ইনি আপনার সাথে একটা নতুন করে কোনো কিছু শুরু করা, একদম স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ বলে না, একদম নতুন করে কোনো কিছু ইনি আপনার সাথে শুরু করতে চাইছেন। যদি আপনারা একসাথে কোনো রকম কোনো কাজের জায়গায় রয়েছেন, তো ইনি আপনার সাথে নতুন করে কোনো কাজ শুরু করতে চাওয়া, বা এমনকি আপনার যিনি পার্টনার তিনি আপনার সাথে কোনো বিজনেস গ্রো করতে চাওয়া, নতুন করে কোনো জয়েন্ট ভেঞ্চারে কাজ করা, এগুলোও করার কথা ভাবতে পারেন। মানে এতটাই ওনার মধ্যে সুন্দর গ্রোথমূলক মানসিকতা এসে গেছে
যে উনি জীবনে অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কথা বর্তমানে ভাবছেন। খুব ভালো এনার্জি, মানে বেস্ট অফ লাক। যারা একসাথে পার্টনারের সাথে কোনো কাজ করার কথা ভাবছেন, আমি তাদেরকে বলবো বেস্ট অফ লাক। অবশ্যই আপনারা সফল হন এবং সফল হবেনও। আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য এসেছে দ্য হাই প্রিস্টেস কার্ড। সো এখানে ওনার অবচেতন মনের মধ্যে, এখানে হাই প্রিস্টেস দ্য স্টার, ইনি আপনার সাথে একটা সুন্দর রিলেশনশিপ, আপনার সাথে একটা একসাথে কোনো সুন্দরভাবে এগিয়ে যাওয়া, এগুলোকে উনি ম্যানিফেস্ট করছেন। এবং ওনার অবচেতন মনে না, উনি খুব সফলভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন। মানে ভয়, অনেকেই ম্যানিফেস্ট করে কিন্তু ভয় পেয়ে, কেঁদে কোকিয়ে, বা এখানে কোনো রকম কোনো হেজিটেট করে বা নেগেটিভ কথাবার্তা চিন্তা করে নয়, অত্যন্ত সফলভাবে ইনি ম্যানিফেস্ট করছেন। এনার অবচেতন মনের মধ্যে না রীতিমতন হিলিং হয়েছে, এনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রীতিমতন সুন্দরভাবে একদম রিপ্রোগ্রাম হয়ে যাওয়া, একদম দিনের আলোর মতন সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া, যাতে ইনি এনার লাইফে সফল হতে পারেন রিলেশনশিপের দিক থেকে, সব দিক থেকেও। এবং বর্তমানে এনার মধ্যে সেই বোধ আসছে যে কে এনার জন্য প্রকৃত ভালো এবং কে ভালো নয়। ইনি সমস্ত রকমের মানসিক দ্বিধাদ্বন্দ্ব, এবং এনার লাইফে যদি কোনো রকম কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা ছিল এবং ইনি যদি আপনাকে কেন্দ্র করে অতীতে মন বানাতে পারছিলেন না, তো ইনি সেই সমস্ত জায়গাকে দূর করে, সেই সমস্ত জায়গার মধ্যে ব্যালেন্স করে ইনি আপনার কাছে আসতে চান। ইনি অনেক পজিটিভ, ইনি অনেক আশাবাদী। মানে এনার দিক থেকে, এনার চিন্তা ভাবনার দিক থেকে সমস্ত রকমের কিন্তু আমি পজিটিভ জিনিসই দেখতে পাচ্ছি। এবং এখানে তিনি কিন্তু বেশ ট্রিকও করছেন, কৌশলও করছেন। যদি অন্য কোনো অসুবিধা, অন্য কোনো ব্যাপার যদি আপনাদের মধ্যে থাকে, তো ইনি সেই জায়গাগুলোকে ছেড়েও আপনার কাছে আসতে কিন্তু রাজি। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।